অবস্থানের 716তম দিন উপস্থিত রয়েছে ইতিমধ্যেই মাতঙ্গিনী মুক্তির পাদদেশে। উল্লেখযোগ্য পরায়ণভাবে যে মঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে বঞ্চিত আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের মঞ্চ। গুরুত্বপূর্ণভাবে জীবন থেকে প্রায় 12টা বছরেরও বেশি পদার্পণ করলো এই যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা, কিন্তু সার্বিকভাবে গতকালের যে ফলাফল বা লোকসভা ভোটের যে মহানির্ণয়, সেই মহানির্ণয়ে দেখা গেল বঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসই তারাই বিরাজমান করছে। কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ, তাদের কি কিছু হবে, সব মিলিয়ে কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে। তারা এই মহানির্ণয়ের মহারায়ে কী ফলাফল জানাচ্ছেন, তাদের কি উন্নতি হবে, একটু কথা বলার চেষ্টা করি দিদির সঙ্গে। দিদি, আজকে 716তম দিন অবস্থানে গতকাল লোকসভা নির্বাচনের যে ফলাফল বেরিয়েছে, সেই ফলাফলে রাজ্যের শাসক দল বিরাজমান ফের রাজ্যে। উন্নতি কি কিছু হবে আপনাদের? প্রথমেই আমাদের মুখ্যমন্ত্রীকে আমাদের এই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মঞ্চের তরফ থেকে শুভনন্দন জানাই। এবং তারপরে সাধারণ মানুষ যখন ওনার প্রতি আশা রেখেছে, ভরসা রেখেছে, তারই তো একটি জয় উনি পেয়েছেন। তো আমরা আশা রাখি যে উনি নিশ্চয়ই এতগুলো প্রকল্প যখন উনি তৈরি করেছেন, তখন আশা রাখি ভবিষ্যতে উনি চাকরির ভাণ্ডার প্রকল্পের জন্য কিছু হয়তো ভাববেন বা ওরকম কিছু প্রকল্প উনি নিশ্চয়ই নিয়ে আসবেন, যাতে মা মাটি মানুষের সরকার, মহিলারা এত ওনাকে ভালোবাসে, এত ওনাকে ভোট দিয়েছে, আমরা ওনাকে ভোট দিয়ে জিতিয়ে এনেছি, এতটা বিশ্বাস রেখেছি ওনার প্রতি। আমাদের বিশ্বাসের কারণ যখন উনি হয়ে উঠেছেন, নিশ্চয়ই আমাদের অবিশ্বাসের কারণ উনি হয়ে উঠবেন না। আমরা ওনার কাছে আশা রাখি যে উনি আমাদেরও বিশ্বাসের কারণ হয়ে উঠবেন এবং অবশ্যই উনি আমাদের নিয়ে ভাবনা চিন্তা করবেন। ওনার কাছে করজোড়ে আমাদের আবেদন যে উনি মা মাটি মানুষের সরকার, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। আমাদের মুখ ফাটছে তো মুখ ফাটছে না, আমরা কেন কাঁদবো, কেন খাচ্ছি কিছুই বুঝতে পারছি না আমরা। তো আমার ওনার কাছে করজোড়ে মিনতি, উনি যেন আমাদের ব্যাপারটা উনি দেখেন এবং উনি সকল টেট পাস ট্রেন্ডের চাকরি যাতে সুনিশ্চিত হয় সেই বিষয়টা যেন উনি দেখেন। উনি একমাত্র পারবেন, কারণ উনি আমাদের কাছে মা, এবং উনি যখন সন্তানরা কাঁদে সবার আগে মাই সব কিছু শোনে। উনি নিশ্চয়ই আমাদের চোখের জলে সাড়া দেবেন। ওনার কাছে করজোড়ে মিনতি, উনি নিশ্চয়ই পারবেন, উনি চাইলে সব হয়। পশ্চিমবঙ্গে আমরা ওনাকে বিপুল ভোটে জিতিয়ে এনেছি, এইটুকুনি আশা আমি রাখছি। আমরা মঞ্চের তরফ থেকে উনি আমাদের একটা সুদিন অবশ্যই এনে দেবেন। আমরা জিতবো এবং ওনার হাত ধরেই আমরা জিতবো। কিন্তু এর আগেও তো যদি একাধিকবার প্রতিশ্রুতি বহাল থেকেছিল, সেই প্রতিশ্রুতি কোথাও কেউ খাটেনি। এর আগেও আপনারা আন্দোলন করেছিলেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে মুখ্যমন্ত্রী চাইলে এক্ষুনি মঞ্চ বা সভা থেকে ঘোষণা করে দিতে পারেন আপনাদের কথা। আবারও তিনি সরকারে ফিরে এলেন, কিন্তু কোথাও গিয়ে কি এবার আশাবাদী, মুখ্যমন্ত্রী আপনাদের বিষয়টা দৃষ্টিগোচর করবেন? আপনারা কি আশঙ্কা প্রকাশ করছেন নাকি না একই হবে? উনি তো কালকে প্রেস কনফারেন্সে বলেছেন যে উনি আমাদের আরও 10 লক্ষ চাকরির কথা উনি বলেছেন। আশা করি 10 লক্ষ চাকরির মধ্যে আমরা মঞ্চে যে কজন অভাগা বসে রয়েছি, সেই অভাগাদের চাকরির কথা উনি নিশ্চয়ই ভাববেন। উনি কালকে প্রেস কনফারেন্সে যখন মঞ্চ থেকে বলেছেন, ওনার কথায় আশা রাখা ছাড়া আমাদের কাছে তো আর কোনো সেকেন্ড অপশান নেই। যদি আমাদের চাকরি দিতে পারেন কেউ, উদ্ধার করতে পারেন কেউ, তাহলে আমাদের এই মানবদরদী মা মুখ্যমন্ত্রী উনিই পারবেন, এছাড়া তো কেউ পারবেন না। সেই জন্য আমরা আশাবাদী, আমাদের ওনার উপর আশা রেখেই এগোতে হবে এবং আমরা জানি সুদিন আমাদের নিশ্চয়ই আসবে। যতদিন না সুদিন আসছে আমরা এই মঞ্চটা আঁকড়ে ধরে পড়ে থাকবো। 716তম দিন আজকে আপনাদের এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে আপনারা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি। উল্লেখযোগ্য পরায়ণভাবে আপনারা যে টাকাটাতে আজকে রাস্তায় বসে রয়েছেন, সেই টাকাটা উল্লেখ করছেন 10 বছর আপনাদের জীবন থেকে পেরিয়ে গেছে। হয়তো 10 বছর সময়টা নয়, 10 বছরেরও বেশি, কিন্তু ইতিমধ্যে দেখা গেল গতকাল যে লোকসভা ভোটের মহানির্ণয়, সেই লোকসভা ভোটের মহানির্ণয়ের ফলাফলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে তারাও কিন্তু বিরাজমান এই রাজ্যে। এবার কি আপনারা আশাবাদী আপনাদের নিয়োগ বা স্কুলে ফিরে যাওয়া বা যে সকল যাবতীয় বিষয় রয়েছে, সেই সকল বিষয়ে আপনারা বিদ্যালয়ে ফিরে যেতে পারবেন? কি মনে করছেন প্রথমে আমরা কি চাইব, আমাদের ধর্ণা মঞ্চের তরফ থেকে ওনাকে অনেক অনেক অভিনন্দন এবং আমরা আশাবাদী যে উনি আমাদের এই রকম এক মর্মান্তিক অবস্থা থেকে উনি আমাদের মুক্তি দেবেন। আজ আমাদের অবস্থান বিক্ষোভের যে 716তম দিনে আমরা পৌঁছালাম, তো ডেফিনেটলি আমরা অনেক সংগ্রামের মধ্যে দিয়ে, অনেক বঞ্চনার মধ্যে দিয়ে আমাদের জীবন অতিবাহিত হয়েছে। 10 বছরের যন্ত্রণা একটা কি, এবং টেট পাস যারা রয়েছে, যারা যে সমস্ত ছেলেমেয়েরা বিএড পাস, তারা এতদিন ধরে বসে রয়েছে এবং এতদিন ধরে নিয়োগ হয়নি। আমরা চাইব যে দ্রুত যেন নিয়োগ হয়। সেই সঙ্গে যারা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি শিক্ষকবৃন্দ মাতঙ্গিনী হাজরার পাদদেশে এতদিন ধরে বসে রয়েছে, তাদের অবিলম্বে শিক্ষক পদে যেন বহাল করা হয়।
সেই সঙ্গে আমি মা মাটি মানুষের যিনি প্রধান, যিনি মায়ের ভূমিকায় রয়েছেন, ওনাকেও আমি করজোর করে ওনার কাছ থেকে আমি রিকোয়েস্ট করব যে আপনি অবিলম্বে এই সমস্ত যোগ্য শিক্ষকদের তাদের স্বপদে বহাল করুন। অবস্থানে 641তম দিন হয়ে গেল ইতিমধ্যেই এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মঞ্চ। আর এই মঞ্চেরও ঠিক একই ছবি। ইতিমধ্যেই দেখা যাচ্ছে প্রচণ্ড তাপদ্রাহে বসে রয়েছেন তারা, স্লোগান তুলছেন। অন্য 4 সকল দিনের মতো আজকে একটু গরমের কারণে লোক সংখ্যাটা ঠিক কম, কিন্তু ইতিমধ্যেই এই প্রসঙ্গে যেটা বলা ভালো, গতকাল লোকসভা ভোটের যে মহানির্ণয় হয়েছে সেই মহানির্ণয়ে দেখা গেল আরেকবার রাজ্য সরকারে ফিরতে চললেন এবং ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোপরি তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে এর আগে একাধিকবার এই চাকরি প্রার্থীদের মঞ্চ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি তারা মিটিং মিছিল করেছিলেন, শহর কলকাতার বুকে দাঁড়িয়ে একাধিক স্লোগান শাউটিং করেছিলেন। কর্ণপাতে পৌঁছেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই স্লোগান। আবারও যখন ফিরে এলেন তিনি ক্ষমতায়, ইতিমধ্যেই এখন এটা দেখার বিষয় চাকরি প্রার্থীরা কী মনে করছেন প্রথমে এই মানুষের মহারায়কে, এবং অন্যদিকে দাঁড়িয়ে আদৌ তাদেরকে কিছু উন্নতি সাধন হবে, মুখ্যমন্ত্রীর বিষয়টা তাদের ভাববে কি বলছেন তারা, কথা বলে নেওয়ার চেষ্টা করবো। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি দাদা। 641তম দিন আছে, গতকাল মানুষের মহারায় বা মানুষের মহানির্ণয় দেখা গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারাই বিরাজমান বঙ্গে। আপনারা যারা চাকরি প্রার্থীরা রয়েছে, আপনাদের এখন ভবিষ্যৎটা কী হবে? মুখ্যমন্ত্রীকে আপনাদের বিষয়ে আলোকপাত করবেন, এবার আশা রাখছেন? নিশ্চয়ই আমরা আশা রাখি, যেহেতু উনি রাজ্যের প্রধান মাননীয়া এবং উনি এই জনগণের রায়তেই তো উনি তো জয়ী হয়েছেন এবং আমরা তো সেই তাদের বাইরে নয়। আর আরেকটা কথা হচ্ছে, আমরা শিক্ষিত সমাজ থেকে উঠে এসেছি। আমরা আগামী দিনে রাজ্যের সমস্ত কিছু নেতৃত্ব বলুন, শিক্ষা সমাজে বলুন বা যে কোনো দায়িত্ব বলুন, কিন্তু প্রত্যেকটা একটা পরিবার থেকে আমরা উঠে এসেছি এবং আমাদের পরিবারের প্রত্যেকেরই আশাবাদী মা বাবারা যে ছেলেদের লেখাপড়া শিখিয়েছি তাদের চাকরি করবে, সেইভাবে আমাদের যোগ্যতা বানিয়েছে বলেই আজ লাখো লাখো ছেলেদের মধ্যে পরীক্ষা দিয়ে আমরা পাস করেছি এবং যোগ্যতা নিরীক্ষে আমরা জয়ী হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা সেটা আমাদের হকে চাকরি পাইনি। আমরা দীর্ঘদিন ধরে এই বঞ্চনার শিকার হয়েছি। তো যেহেতু আগামী দিনে আমরা ওই জন্য আশাবাদী যে মাননীয়া আমাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করবেন এবং আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের প্রত্যেকের চাকরি ফিরে দেবেন, এটা আমরা আশাবাদী। কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে বিষয়ের কথা না বললেই নয়, যে বেকারত্বের জ্বালা আপনারা বুকের মধ্যে আঁকড়ে করে বেড়াচ্ছেন, সেই বেকারত্বের জ্বালা কি এবার মিটবে? মুখ্যমন্ত্রী আলোকপাত করবেন বেকারত্বের বিষয়ে? আমরা তো আশাবাদী, কেননা এই যে শীত গ্রীষ্ম বর্ষা বিভিন্ন ঋতু সমস্ত কিছু উপেক্ষা করে আমরা যে ঝড় জল সব কিছু উপেক্ষা করে, বাইরে প্রাকৃতিক যে ঝড় জল যেরকম আমাদের সেরকম প্রত্যেকের মনের মধ্যেও সেরকম ঝড় জল রয়েছে, সেরকম যন্ত্রণা রয়েছে। তার কারণ আমরা আমাদের যেসব পরিবেশ থেকে বা পরিবার থেকে আমরা উঠে এসেছি, প্রত্যেকেই বাবা মার একটা স্বপ্ন যে ছেলেরা যাওয়াকে একটা চাকরি করবে, যাওয়াকে একটা শেষ বয়সে আমরা তাদের কাছে আসার একটা দিক। তা একটা পরিবারে যদি সেরকম আশাহত হয় তাহলে সেই পরিবারটাই শেষ হয়ে যাবে। তো সেই রকম আমরাও তো মাননীয় রাজ্যে বসবাস করে আমরা ভিন্ন গ্রহ থেকে আসিনি এবং এই ওনার মামাটি মানুষের সরকার এবং আমরা সেই মামাটি মানুষেরই সন্তান। সেই জন্য আমরা আশাবাদী যে মাননীয়া নিশ্চয়ই আমাদের দিকে ফিরে তাকাবেন এবং আমাদের এই যন্ত্রণার অবসান ঘটাবেন। 542তম দিন এই মঞ্চের, যে মঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছি সেই মঞ্চের নাম আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মঞ্চ। আর এই বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মঞ্চে রীতিমধ্যেই 542তম দিন পেরিয়ে গেলে রোদ ঝড় বৃষ্টিতে বসে রয়েছেন তারা এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে। এমত অবস্থায় দাঁড়িয়ে গতকাল যে ভোটের গণনা এবং ভোটের গণনায় দেখা গেল যে মানুষের মহানির্ণয়, সেই মহানির্ণয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারাই কিন্তু এগিয়ে এখনো পর্যন্ত রাজ্যে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরাজমান এই রাজ্যে, এক কথায় বলাই যেতে পারে। অন্যদিকে দাঁড়িয়ে এই প্রচণ্ড তীব্র তাপদ্রাহে চাকরি প্রার্থীরা কী ভাবছেন, অর্থাৎ বঞ্চিত আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা তারা কী ভাবছেন, কথা বলে নেওয়ার চেষ্টা করবো তাদের সঙ্গে। দাদা, আজকে 542তম দিন হয়ে গেল। প্রথম কথা সেটা হচ্ছে যে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি
কোথাও গিয়ে খাচ্ছে। আর দ্বিতীয়ত যেটা এর সঙ্গে বিষয় যুক্ত করতে চাই, গতকাল মানুষের যে মহানির্ণয়, সেই মহানির্ণয় আরও আরেকবার প্রমাণিত হলো। রাজ্যে বহাল থাকছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আপনারা কি আশাবাদী মুখ্যমন্ত্রী এবার দৃষ্টি আকর্ষণ করবেন আপনাদের প্রতি? অবশ্যই আমরা রাজ্যবাসী ভোটে যেহেতু সবাই আশা রেখেছে বা ফলাফল দিয়েছে, তো আমরাও রাজ্য সরকারের কাছে একটা আশাবাদী। আমরা 10 বছর ধরে অপেক্ষা করছি। 10 বছরের এই আপাতত চাকরি আমরা রাস্তায় এখন আন্দোলন করছি যে সরকারের কাছে আমাদের একটাই আবেদন বা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, তিনি আমাদেরকে এই নিয়োগের জন্য 3বার প্রতিশ্রুতি দিয়েছেন, তবুও এখন আমাদের নিয়োগটা কোর্টে আটকে আছে। তো সেখানে আমরা চাইব সরকার যেন সদিচ্ছা পালন করে আমাদের নিয়োগটা তাড়াতাড়ি কোর্ট থেকে বের করে সবাইকে স্কুলে পাঠায়। আর সেখানে আমরা এখনও মুখ্যমন্ত্রীর কাছে ভরসা রাখছি বা আশাবাদী যে উনি আমাদেরকে অতি সত্বর স্কুলে পাঠাবেন। আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থী মোটামুটি 13,000-এর মতো, আমরা 13,339টা সিট আছে, সেখানে 9,000-এর মতো আমরা কাউন্সিলিং করেছি, স্কুল পেয়েছি, শুধু আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইনি। ধারাবাহিক কাউন্সিল রাখছি বা আশাবাদী যে উনি আমাদেরকে অতি সত্বর স্কুলে পাঠাবেন। আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থী মোটামুটি 13,000-এর মতো, আমরা 13,339টা সিট আছে, সেখানে 9,000-এর মতো আমরা কাউন্সিলিং করেছি, স্কুল পেয়েছি, শুধু আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইনি। ধারাবাহিক কাউন্সিলিং এবং জয়েনিংটা আমাদের অতি দ্রুত আমরা এই সরকারের কাছে চাইছি যে আমাদের স্কুল পাঠান। ইতিমধ্যে যেটা বিষয় দেখা যাচ্ছে যে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের যে সাংবাদিক বৈঠক, সেখান থেকেও বলেছেন যে 10 লক্ষ তিনি চাকরি প্রদান করবেন। আপনাদের যে বিষয় যদি কথা অবগত হই, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আপনারা এখনও যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাননি, এবার কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রী যে দ্রুততার সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনাদের প্রদান করবেন, নাকি না আগের মতোই দিনের পর দিন যাবে, কোনো উন্নতি সাধন? দেখুন, আমরা তো 10 বছর ধরে অপেক্ষা করছি এই নিয়োগের জন্য। তো সেখান থেকে মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন, আশা করি উনি তার কথা রাখবেন। এবং আমাদের যে আপার প্রাইমারির কথা বলছি, উনি 3বার প্রতিশ্রুতি দিয়েছে, সে এখনও সেই প্রতিশ্রুতি পালন হয়নি। কোথাও আমরা এখনও কোথাও যেন আমরা দুশ্চিন্তায় আমরা রাত কাটাই, রাস্তায় বসে আছি, আন্দোলন করছি। তো সেখান থেকে উনি 10 লক্ষ চাকরির কথা বলছেন, উনি দিলে আমরা খুবই খুশি হব। আমাদের মতো বেকার ছেলেরা এখন অনেক রাস্তায় আছে, পরীক্ষা দিতে পারছে না, 10 বছর হলো কোনো নিয়োগ নেই। তো সেখান থেকে যদি উনি নিয়োগ করে, খুবই ওনাকে সাধুবাদ। বা আমাদের মঞ্চ আপার প্রাইমারি থেকে ওনাকেও চাইছি যে বলতে চাই যে উনি অতি দ্রুত আমাদেরকে আপার প্রাইমারি চাকরি থেকে স্কুলে পাঠাক, এবং উনি যদি এটা ওনার প্রতিশ্রুতি পালন করে, তবে আমরা খুব মানে নিজে থেকে আমরা ওনাকে খুব ভোটের ফলাফলের জন্য তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। মানুষের মহানির্ণয়ের মহাফল, আর এই ফলে দেখা গেল গতকালের যে লোকসভা ভোটের রেজাল্ট, সেই রেজাল্টে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারাই বহাল থাকলো রাজ্যে। আর এই ফলাফলের নিরিখে ইতিমধ্যেই দেখা গেল যারা যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা বসে রয়েছেন মাতঙ্গিনী মূর্তির পারদেশে, তারা মনে করছেন যে এবার হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বিপুল ভোটে জয়ী হয়ে ফিরে এসছেন, অর্থাৎ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা ফিরে এসছেন। সর্বোপরি বলা যায় তারা এই চাকরি প্রার্থীদের কথা এখন পর্যন্ত ভাববেন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের যে সাংবাদিক বৈঠক, সেই সাংবাদিক বৈঠক থেকে চাকরি প্রার্থীদের জন্য কিন্তু বলেছেন যে 10 লক্ষ তিনি নিয়োগপত্র ঘোষণা করবেন। আর এই নিয়োগপত্র ঘোষণা করার কথার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে চাকরি প্রার্থীরাও আশাবাদী। রোদ ঝড় বৃষ্টিতেও তারা বলছেন যে সত্যিই হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের যে বৈঠক, সেই সাংবাদিক বৈঠক থেকে চাকরি প্রার্থীদের জন্য কিন্তু বলেছেন যে 10 লক্ষ তিনি নিয়োগপত্র ঘোষণা করবেন। আর এই নিয়োগপত্র ঘোষণা করার কথার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে চাকরি প্রার্থীরাও আশাবাদী। রোদ ঝড় বৃষ্টিতেও তারা বলছেন যে সত্যিই হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের যে ঘটনা, সেই ঘটনাকে ভুলে নতুন কোনো একটা দিশার আলো দেখাবে চাকরি প্রার্থীদের, সর্বোপরি বঞ্চিত চাকরি প্রার্থীদের মঞ্চদের। এখন দেখার বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের মহানির্ণয়ের ফলাফলের যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা পাওয়ার পর আদৌ কি চাকরি প্রার্থীদের তাদের ভবিষ্যতের কোনো ঠিকানা খুলে রেখেছে, বা কোনো সঠিক দিশা কি আদৌ দেখাবেন মুখ্যমন্ত্রী, বুঝতে কিন্তু এখন বিস্তারিতভাবে প্রশ্ন।
কী হয়েছে সেই ঘটনার দিকে নজর রাখুন শুধুমাত্র ভিশন প্লাস নিউজে। নতুন দিল্লি মূর্তির পারদেশ থেকে রিপোর্ট ভিশন প্লাস নিউজ কলকাতা।